মুখোমুখি বলা হলেও বাজেটে নেই নির্দিষ্ট বরাদ্দ, বলছেন অর্থনীতিবিদরা। সঠিক মুদ্রানীতিতে সম্ভব মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। ঈদ ঘিরে জমজমাট নতুন টাকার বাজারে এসেছে নতুন নকশার নোট। ভোলা বাজারে বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে, ভোগান্তিতে সাধারণ মানুষ। চাপ বেড়েছে ট্রেন, বাস, লঞ্চে। ঈদের নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। কোনো রকমের ভোগান্তি ছাড়াই গন্তব্যে ফিরছেন যাত্রীরা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে জমজমাট রাঙামাটির কোরবানি পশুর হাট। চাহিদার শীর্ষে রেড চিটাগং গরু, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। কিশোরগঞ্জের শোলাকিয়ায় এবার 198তম ঈদ জামাত। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মুসল্লিদের নিরাপত্তায় প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। এবার ইউক্রেনকে 1 লাখ ড্রোন দেবে যুক্তরাজ্য, জানান ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী। কিয়েভ সেনাদের প্রশিক্ষণও দেবে ব্রিটেন। এবং ভুটানের বিপক্ষে হামজাউর রানার ঝড়ে 2-0 গোলের সহজ জয় পেল বাংলাদেশ। অভিষেকেই নজর কাড়লেন তরুণ ফাহমেদুল। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। সংস্কারমুখী বাজেট হলেও প্রতিটি সেক্টরে সংস্কারের জন্য কোনো বরাদ্দ নেই বলে ফলে এতে জনগণের প্রত্যাশা পুরোপুরি প্রতিফলিত হয়নি, মনে করছেন অর্থনীতিবিদ ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী। আর এবারের বাজেট সৃজনশীল হয়েছে উল্লেখ করে এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ বলেন, এই বাজেট ঘিরে সঠিক মুদ্রানীতি দ্রুতই মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে। নতুন ঘোষিত বাজেট নিয়ে নিজেদের বিশ্লেষণ এভাবেই তুলে ধরেন তারা। আরও জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। গেল সোমবার 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেট ঘোষণা করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। এবার বাজেটের আকার 7,90,000 কোটি টাকা, যা গেল অর্থ বছরের চেয়ে 7,000 কোটি টাকা কম। অর্থনীতিকে আরও স্থিতিশীল করতে নতুন অর্থ বছরে কর আহরণের পাশাপাশি মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখতে জোর দেওয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। একই হারে ভ্যাট নির্ধারণ করার বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে। আর উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদ ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী। বলেন, সংস্কারমুখী বাজেটে প্রতিটি সেক্টরে সংস্কারের জন্য কোনো বরাদ্দ নেই, ফলে এতে জনগণের প্রত্যাশা পুরোপুরি প্রতিফলিত হয়নি। প্রত্যেকটা সেক্টরে সংস্কারের জন্য প্রকৃতপক্ষে বাজেট এলোকেশন প্রত্যাশিত ছিল, সেটা কিন্তু রিফ্লেকশন হয় নাই। অতএব সেই সংস্কারগুলো কিভাবে হবে, বাজেটের মধ্যে কিভাবে অন্তর্ভুক্ত হবে, সেটা কিন্তু যে গণতান্ত্রিক সরকারই আসুক না কেন পরবর্তী নির্বাচনে সেই জায়গাটুকু কিন্তু অনুপস্থিত রয়েছে। 2025-26 অর্থ বছরের বাজেট সৃজনশীল বাজেট হয়েছে জানিয়ে এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ বলেন, বাজেটকে ঘিরে সঠিক মুদ্রানীতি দ্রুতই মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে। বাজেটটি যেমন হওয়া উচিত তেমন হয়েছে, কারণ প্রতিটা বাজেটই একটি সৃজনশীল উদ্যোগ। এক একটা বাজেটের থেকে আর একটা বাজেটের চেহারা একটু পার্থক্য আছেই। এটা যেহেতু একটি অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের বাজেট, যার কোনো ভবিষ্যৎ রাজনৈতিক অভিলাষ ইচ্ছা নাই, এবং ওনারা এসছেন বিশেষ অনুরোধে, আবার চলে যাবেন কাজ শেষ করে। মূল্যস্ফীতি কিন্তু মোটামুটি একটা সিস্টেমেটিক হয়েতে আসছে, এবং আমি মনে করি যদি এমন কোনো প্রচণ্ড ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কোনো সমস্যা যদি না হয়, তাহলে এটা কিন্তু কমে আসবে এবং আমাদের যে মুদ্রানীতি এবং সংগঠন মুদ্রানীতি এবং আরও যা যা কাজকর্ম সেগুলো কিন্তু ওয়ার্ক করতেছে। এছাড়াও সাধারণ মানুষের আয় বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন এনবিআর এর সাবেক এই চেয়ারম্যান। মানুষের ক্রয় ক্ষমতা যেন বাড়ে। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। ঈদুল আজহা সামনে রেখে বাজারে এসেছে নতুন নকশার 20, 50 ও 1000 টাকার নোট। তবে ব্যাংকে পর্যাপ্ত সরবরাহ না থাকায় সাধারণ মানুষ পড়েছেন ভোগান্তিতে। সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী, যারা নতুন নোট বিক্রি করছেন দ্বিগুণ দামে। আরও জানাচ্ছেন তন্নতানন্য। ঈদের আনন্দে নতুন নোটের চাহিদা সবসময় থাকে তুঙ্গে, এবারও তার ব্যতিক্রম নয়। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি বাজারে ছেড়েছে নতুন নকশার 20, 50 ও 1000 টাকার নোট। এসব নোটে কোনো ব্যক্তির ছবি নেই, বরং স্থান পেয়েছে দেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি। তবে এবারের ঈদে নতুন টাকাই যেন হয়ে উঠেছে সোনার হরিণ।
দেশের সরকারি বেসরকারি ব্যাংকগুলোতে নেই পর্যাপ্ত সরবরাহ। এই সুযোগে সক্রিয় হয়েছে নতুন নোটের অপ্রকাশ্য বাজার। সেখানে 20, 50 ও 1000 টাকার নতুন নোটের বান্ডেল বিক্রি হচ্ছে প্রায় 500 থেকে 2000 টাকার অধিক দামে। ক্রেতারা বলছেন নিরুপায় হয়ে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে কিনছেন নতুন নোট। 20 টাকার বান্ডিলে 1000 টাকা নিলে 1700 টাকা দিতে হবে। 5000 টাকার বান্ডিল মানে 50টার বান্ডিল 5000 টাকা 7500 টাকা। 5000 টাকা 5500 টাকা নিতে পারে। হ্যাঁ 2000 টাকায় হয়তো 2500 টাকা নিতে পারে, কিন্তু 7500 টাকা ডাবল 2500 টাকা বেশি। কেউ কেউ দুষছেন ব্যাংক কর্তৃপক্ষকে, বলছেন সিন্ডিকেটের কারণেই বেশি দামে বিক্রি হচ্ছে নতুন নোট। আমি প্রথমে বাংলাদেশ ব্যাংকে গেছিলাম, ওইখানে দেয় নাই, ওরা বলছে শুধু ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার হচ্ছে আর কি। ব্যাংকগুলোতেও দেখছি ওইখানেও হচ্ছে দিচ্ছে না। বিভিন্ন লোকাল শাখায় দিয়া তারা এখন বেলা করতেছে, ব্যবসায়ী দিতেছে কিনা 2 টাকার ব্যাংকের। এদিকে খুচরা বিক্রেতাদের দাবি এসব নতুন নোট সংগ্রহ করছেন উচ্চ দামে ব্যাংক থেকে নয়, বরং বিভিন্ন উৎস থেকে। সীমিত লাভেই বিক্রি করছেন তারা। আমরা কিনে আনি বান্ডিল, একটা বান্ডিল 800 করে কিনে আনছি। আমরা চুরি টাকা দিয়ে করতেছি, লাখ লাখ টাকা খাটায় রিক্সা জানেন। 40 টাকা পিস বান্ডিলে 2000 4000 টাকা। একজন মানুষ সারা দিন ভরে তুলবে 10 পিস। 10 পিস তুললে সে 35 টাকা করে বিক্রি করে আমাদের কাছে, তাহলে আমরা তো 5 টাকা লাভ করব। নতুন নোটের ডিজাইনে এসেছে ভিন্নতা। নোটের ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া ইতিবাচক। নতুন টাকা শুধু ভালো লাগারই কথা, ভালো লাগছে। ডিজাইন দিক দিয়ে বা টাকার মানে কোয়ালিটির দিক দিয়ে বা নোট দিয়ে সব দিক দিয়ে অনেক বেটার। নতুন নোট আসছে, এগুলো ভালো লাগছে। ঈদের আনন্দকে দ্বিগুণ করতে নতুন নোটে নেই কোনো বিকল্প। সাধারণ মানুষের প্রত্যাশা ভবিষ্যতে নতুন নোটের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করে জনসাধারণের ভোগান্তি কমাবে সরকার। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। এক সপ্তাহেও কমেনি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের স্থবিরতা। সেবা না পেয়ে চরম ভোগান্তিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের। বুধবার জরুরি বিভাগ চালু হলেও চিকিৎসক নার্স সংকটে মেলেনি কাঙ্ক্ষিত সেবা। দীর্ঘ লাইনে ভোগান্তিতে রোগীরা। পরিচালক বলছেন, জুলাইয়ে আহতদের চিকিৎসায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিএমএইচ সহ 4 মেডিকেলের বিশেষজ্ঞদের নিয়ে বিশেষ দল গঠন করা হয়েছে। তবে কবে স্বাভাবিক হচ্ছে হাসপাতাল, সে ব্যাপারে কোনো তথ্য দিতে পারেননি তিনি। হাসান আল মাহমুদের রিপোর্ট। এক সপ্তাহ পর সীমিত আকারে কাজ শুরু করেছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের জরুরি বিভাগ। তবে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান সাধারণ রোগীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের ফিরে যেতে হচ্ছে কোনো চিকিৎসা না পেয়েই। সকাল থেকে আসতেছি, আইসা দেখতেছি যে এখানে আপনার মোটামুটি সব সার্ভিসও অফ, শুধুমাত্র ইমার্জেন্সি মনে হয় ওপেন আছে এবং লম্বা লাইন। প্রায় আমি টিকিট কালেক্ট করলাম প্রায় 45 মিনিট ধরে। এখন এখানে বসে আছে ডাক্তার দেখাবো, তা তো প্রায় 1 ঘন্টা ওভার হয়ে গেছে। আমরা আসতে পারে 1 ঘন্টা উপরে হয়েছে। এখন বলতেছে আমরা চশমা দিব না, আমরা কোনো এই করবো না। ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছেন খন্দকার মুসা মিয়া। 2 ঘন্টা অপেক্ষার পরও কোনো চিকিৎসা না পেয়েই ফিরে যান তিনি। আমার সমস্যা বেশা বাজার আসে বন বাড়িতে এখন তো বাজান ডাক্তার নাই, এখন কিতা করো, তো আবার ফিরে যাওয়া লাগবে। দীর্ঘ অপেক্ষায় চিকিৎসা না পেয়ে ক্ষোভ জানান সাধারণ রোগীরা। এই বহির্বিভাগের টিকিট আমাকে দিয়েছে, আমি তো সেই সেবা নিতে পারি, বলো যে না এটা সম্ভব না ভাই, এটা ঈদের পরে আসেন। তাহলে এখানে 2 ঘন্টা নষ্ট করে যে সাফারের আমরা কেন? এখন ভিতরে যাওয়ার পর ডাক্তার যে ওই চেক পাওয়ারও চেক করে না, সে বলছে একমাত্র ইমার্জেন্সি যারা রুগী আছে তাদের আমরা দেখবো। তাহলে তারা আমাদের কাছে টাকা নিয়ে টিকিট দিতেছে কেন? আমরা আসছি ঘন্টা 2 ঘন্টা হয়েছে, আমরা টিকিট কাটি না। টিকিট কাটতে যদি ওষুধ না দেয়, টিকিট কাটে কি করবো? গেল বুধবার বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও বহিরাগতদের মধ্যকার সংঘর্ষে কয়েকজন চিকিৎসক নার্স আহত হওয়ার পর থেকেই বন্ধ জাতীয় এই হাসপাতালটি। যেখানে রোগীদের ভিড়ে পা ফেলানোর জায়গা থাকতো না, সেখানে পুরোটাই খাঁ খাঁ করছে হাসপাতালটি। বুধবার থেকে কড়া পুলিশি পাহারা থাকলেও কর্মবিরতিতে আসেন হাসপাতালের চিকিৎসক নার্স কর্মকর্তারা। জুলাই আন্দোলনে আহতদের জন্য দেশের 4টি হাসপাতালের চিকিৎসকদের সমন্বয়ে বিশেষজ্ঞ টিম গঠন করার কথা বললেও কবে হাসপাতালটি স্বাভাবিক অবস্থায় ফিরবে সে বিষয়ে স্পষ্ট বক্তব্য নেই পরিচালকের। নিরাপদ মনে করছি না, এই জন্য সব বিভাগ চালু করা সম্ভব হচ্ছে না, জাস্ট জরুরি বিভাগটা চালু করা সম্ভব হচ্ছে। তারপরেও দেখা যাক পরবর্তীতে আমরা যদি পরিবেশ উন্নয়ন হয় তাহলে আমরা সব বিভাগে চালু করার চেষ্টা করছি। দীর্ঘ সময় হাসপাতাল বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ রোগীরা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।
ঈদ ঘনিয়ে আসায় সড়ক, রেল ও নৌপথে বাড়ি ছুটছে মানুষ। যাত্রীদের চাপ বেড়েছে ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে। এবারের ঈদ যাত্রার ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন ঘরমুখ মানুষ। কোনো রকমের ভোগান্তি ছাড়াই গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করছেন যাত্রীরা। ছিমেলের প্রতিবেদন। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নারীর টানে বাড়ির পানে রাজধানীর ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে ঘরমুখ মানুষের ভিড়। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে দক্ষিণাঞ্চলের লঞ্চে নেই সেই চিরচেনা ভিড়। যাত্রী স্বল্পতার কারণে কমেছে লঞ্চের সংখ্যা। তবে ঈদের সময় ভিড় বাড়ে লঞ্চ টার্মিনালে। কোনো ধরনের ভোগান্তি ছাড়া রাজধানী ছাড়ছেন লঞ্চ যাত্রীরা। ঈদের সময় তো যে যাওয়াটা খুব একটা আনন্দের ব্যাপার থাকে। আশা করি ভালো মতন যাওয়া হবে। না, আল্লাহর রহমতে এখন তো আমরা কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হই নাই। অনেক আনন্দের বিষয়, এখানে বাবা মা আছে, তাদের সাথে দেখা করব। হ্যাপি লাগতেছে, কারণ বউ বাচ্চা আছে, মা আছে, বাবা আছে, পরিবার আছে, আত্মীয় স্বজন সবাই আছে, এজন্য খুব ভালো লাগতেছে। ট্রেনের টিকিট পেয়ে নির্বিঘ্নে নির্দিষ্ট গন্তব্যে ট্রেনে রাজধানী ছাড়ছেন নগরবাসী। ভ্রমণ সুবিধার্থে ঈদের আগে পরে 10টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। স্বস্তিতে ট্রেনে উঠতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করছেন যাত্রীরা। না, তেমন কোনো ভোগান্তি নাই, এখন পর্যন্ত ভোগান্তি নাই, মোটামুটি ভালো আছে। আগে তো অনেক কঠিন হইতো, মানে উঠতেই পারতাম না, যাইতে পারতাম না। অন্যদিকে সকালে বাস টার্মিনালে যাত্রীদের সংখ্যা কম থাকলেও বিকেল গড়ার সাথে সাথে বাড়তে থাকে যাত্রীদের চাপ। অনলাইনে টিকিট কেনায় ভোগান্তি কমেছে বলে জানান যাত্রীরা। নিরাপদ ঈদ যাত্রার লক্ষ্যে ডাকাতি, ছিনতাই ও হেনস্থা রোধে সার্বিক নিরাপত্তার কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। ছিমেল, দেশ টিভি, ঢাকা। ঈদ যাত্রার আরো খবর জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, ঘরমুখ মানুষের চাপ কেমন দেখছেন এবং যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা আমাদের জানাবেন। কমলাপুর রেল স্টেশনে যে ঈদে ঘরমুখ মানুষের যে চাপ, সেটি কিন্তু গতকালকে রাতেও দেখা গেছে এবং আজকেও কিন্তু বেশ চাপ রয়েছে। যদিও আজকে থেকে কিন্তু ঈদের ছুটি শুরু হয়ে গেছে এবং সে উপলক্ষে কিন্তু ইতিমধ্যে রেল স্টেশনে কিন্তু একেবারেই আপনার হলো যে মানুষে কিন্তু একেবারে আপনার আর 3 ধরনের ঠাঁই নেই রেলগুলোতে, এরকম অবস্থা দেখা যাচ্ছে। আপনাকে যদি একটু দেখাই যে এই যে ট্রেনটি আসলে জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক 7টা নাগাদ, যদিও একটু দেরি হচ্ছে, তবুও আপনারা একটু দেখেন যে এই ট্রেনটিতে কিন্তু আপনার পুরো ছাদেও কিন্তু আসলে মানুষজন কিন্তু ইতিমধ্যে কিন্তু ভিড় করেছে এবং সেই সাথে কিন্তু আপনার ছাদে কিন্তু আপনার মানুষ জায়গা নিচ্ছে এবং ভিতরে যে আসলে জায়গা নেই এবং অনেকে বলছেন যে আসলে তারা টিকিট পাননি, বাট স্ট্যান্ডিং টিকিট যেগুলো রয়েছে সেগুলো তারা কিনেছেন। স্ট্যান্ডিং টিকিট পাওয়ার পরেও আসলে তারা কোনো সিট পাননি এবং যারা অনলাইনে টিকিট কেটেছেন তারাও আসলে আপনার ঠিক জায়গা মতো আসলে পৌঁছাতে তাদের আসলে বেশ বেগ পেতে হয়েছে। তবু আসলে ঈদে বাড়ি ফিরতে হবে সেই তাগিদেই কিন্তু সবাই আসলে সবাইকে এক ধরনের সহযোগিতা করেই কিন্তু যাচ্ছেন এবং বেশ কিন্তু ভিড়ও রয়েছে। এবং যদি একটু বলি যে আজকে কিন্তু আপনার সকাল থেকে কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রায় 3 থেকে 4টি ট্রেন কিন্তু কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে গিয়েছে এবং আরেকটু বলি যে কমলাপুর রেলওয়ে কর্তৃপক্ষ থেকে কিন্তু প্রায় 5 জোড়া অর্থাৎ 10টি কিন্তু আসলে আপনার ট্রেন কিন্তু ঈদ উপলক্ষে ঈদ স্পেশাল ট্রেন কিন্তু চালু করবে এবং গতকালকেও কিন্তু ছেড়ে গিয়েছে এবং সেই সাথে আজকেও কিন্তু স্পেশাল ট্রেন যাবে এবং ঈদের দিনে কিন্তু আপনার কয়েকটি জায়গাতে, যেমন শোলাকিয়াতে ঈদের দিন, শুধুমাত্র ঈদের দিনই আসলে স্পেশাল ট্রেনগুলো ছাড়া হবে এবং চলাচল করবে সারাদিন ব্যাপী। এবং আপনাকে আরেকটু বলে রাখি যে আজকে কিন্তু সারাদিনই কিন্তু আপনার প্রায় আপনার অনেকগুলো ট্রেন কিন্তু এখান থেকে আসলে কমলাপুর রেল স্টেশনে ছেড়ে যাবে এবং সকাল থেকেই দেখছি আসলে যাত্রীদের কিন্তু বেশ চাপ রয়েছে এবং রেল স্টেশনে যে ঢোকার যে প্রবেশ মুখ সেখানে কিন্তু আসলে বেশ চাপ রয়েছে। যদিও যানজটের ঢাকা শহরে কিছু যানজটের কারণে যাত্রীদের ঠিক সময় রেল স্টেশনে পৌঁছতে একটু সময় লাগছে, এমনটা অভিযোগ আসলে তারা করেছেন। তবে তেমন একটি বেশি আসলে ভোগান্তির কারণ নেই এবং সেই প্রেক্ষাপটেই কিন্তু তারা কিন্তু বলছেন যে আসলে ভোগান্তি বেশি নেই, তবে তারা বেশ স্বাচ্ছন্দ্যে আসলে এবার ঈদ যাত্রাটা তারা করতে পারছেন। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ তথ্য। নিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদ যাত্রায় ঘরমুখ মানুষের চাপ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নিয়াজ। জমে উঠেছে রাজধানীর শাহজাহানপুরের কোরবানি পশুর হাট। বেড়েছে গরুর আমদানি, ক্রেতা সমাগমে জমজমাট হাট। অপেক্ষাকৃত ছোট গরুর চাহিদা বেশি হওয়ায় দামও তুলনামূলক একটু বেশি। এ নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সাদ আহমেদের রিপোর্ট।
পরিষ্কার। ক্রেতা বিক্রেতার এই দর কষাকষি বলে দেয় জমে উঠেছে রাজধানীর শাহজাহানপুরের কোরবানির পশুর হাট। বড় থেকে মাঝারি সব ধরনের গরুর সরবরাহ থাকায় চাহিদা অনুযায়ী গরু কিনতে পারছেন ক্রেতারা। তবে বড় গরুর তুলনায় মাঝারি এবং ছোট গরুর চাহিদা বেশি। গরুর পাশাপাশি পর্যাপ্ত সরবরাহ রয়েছে ছাগলেরও, সেখানেও রয়েছে ক্রেতা সমাগম। সাধ্য অনুযায়ী পছন্দের ছাগলটি কিনে নিচ্ছেন ক্রেতারা। দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। হিউজ পরিমাণ গরু আছে এবং আমার মনে হয় সেই তুলনায় কাস্টমার কম। গত বছর থেকে একটু কম, এবছর ক্রেতাও একটু কম। আগে যখন আসছিলাম তখন একটু দামটা চড়া মনে হয়েছে, আজকে অনেকটাই স্বস্তিজনক এবং আজকে বিক্রিও বেশি হচ্ছে, দেখে ভালো লাগতেছে। আসলে আজকে ঈদের আমেজটা আজকে মনে হচ্ছে শুরু হয়ে গেছে। ক্রেতা কম, আপনার ওনাদের প্রাইসটা বেশি, দামটা বেশি চাচ্ছে, একটু দাম দর করে নিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। অন্যদিকে বিক্রেতারা বলছেন খরচ অনুযায়ী দাম পাচ্ছেন না তারা। দেশে যাবো না দেশে যাবো না আপনারা বলেন। গোটার দাম 2 লাখ 2 লাখ নির্ণয় করবো, মাত্র 1,20,000 দাম করে কি করে বেচবো তাই বলেন আমাকে। 8 লাখ করে ছাড়বো, উপরে আল্লাহ জানে, কপালে তাহলে বিক্রি হবে, না থাকলে নাই। ওটা কালা বাচ্চা, আমি 5.5 লক্ষ 3.5 লক্ষ দাম উঠছে ভাই। এই বছর বেচাকেনা একটু কম আছে। আর ইজারাদাররা বলছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে বিক্রি। তবে বৃহস্পতি শুক্রবার মূল বেচাকেনা শুরু হবে বলে মনে করছেন তারা। আর 2 দিন বাড়বে, অনেক বাড়বে, কারণ এখানে কয়েকটা গরুর হাট ঢাকাতে বন্ধ আছে। ঈদুল আজহার 2 দিন বাকি থাকলেও ক্রেতা বিক্রেতার হাঁকডাক আর হই হুল্লোড়ে জমজমাট রাজধানীর পশুর হাট। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে জমজমাট কোরবানির পশুর হাট। এবারও বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আর হাটের নিরাপত্তায় তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন সালমা জাহান। ঈদুল আজহা ঘনিয়ে আসায় জমে উঠেছে নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া কোরবানি পশুর হাট। বিশাল মাঠ জুড়ে উঠেছে হাজারের বেশি পশু। দর কষাকষি করে কিনছেন পছন্দের পশু, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। হাটের অবস্থায় দম হয়, তবু মানুষ ক্রেতা আইতাছে, দেখতাছে, বিকিনি দেখতাছে আর কি। এখন তো বিউ হইতেছে না, দামে দরে বনতাছে না। প্রশাসন এবং বাজার কমিটির লোক তারা প্রচুর দায়িত্ব পালন করতেছে। আমাদের যে কোনো নিরাপত্তার জন্য প্রশাসন এক পায়ে খাড়া। আর বাজার পক্ষ থেকে পশু হাসপাতালের ডাক্তার আছে, গরু চেক করার জন্য এমন কোনো অসুস্থ হলে সাথে সাথে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। শেষ সময়ে জমে উঠেছে নাটোরের তেবাড়িয়া কোরবানির পশুর হাট। এছাড়া জেলার 26টি স্থায়ী ও অস্থায়ী হাট এখন ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে মুখর। বড় গরুর তুলনায় চাহিদা বেশি ছোট ও মাঝারি গরুর। চলছে দরদাম আর পছন্দের পশু কেনার প্রতিযোগিতা। হাটের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে প্রশাসনের তদারকি, রয়েছে মেডিকেল টিমও। আমরা সকাল থেকেই হাটের ভিতর ঘোরাঘুরি করছি, এখনও ঘোরাঘুরি করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও আমরা স্বাভাবিক রাখার চেষ্টা করছি। কোনো দালাল, কোনো প্রতারক, চাঁদাবাজ কোনো কিছুরই এখানে ঘটে নাই, সমাগম নাই। বৃষ্টিকে উপেক্ষা করে জমে উঠেছে চাঁদপুরের রূপসা কোরবানি পশুর হাটও। ক্রেতারা পশুর দাম বেশির অভিযোগ করলেও বিক্রেতারা গোখাদ্যের দাম বৃদ্ধিকেই কারণ বলছেন। হাটের সার্বিক নিরাপত্তায় পুলিশের পাশাপাশি কাজ করছে হাট কমিটিও। আমাদের এদিকে বন্যা হয়েছে, বন্যা হওয়ার কারণে খড়ের অনেক সংকট দেখা দিচ্ছে। আমরা উত্তরবঙ্গ থেকে খড় আই না গরু লালন পালন করছি। এখন যদি গরুর ন্যায্য মূল্য না পাই তাহলে আমরা অনেক লোকসানের মুখে পড়বো। গত বছরের তুলনায় এই বছর গরুর দাম একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। এই পর্যন্ত আমরা 4-5টা গরু দেখছি, বাট এখনো দাম আমাদের আয়ত্তের মধ্যে হয় নাই আর কি। ইজারাদার হিসাবে আমরা যথেষ্ট নিরাপত্তার জন্য আমরা সজাগ আছি। এবারে হাটে ভারতীয় গরু না থাকায় কিছুটা স্বস্তিতে খামারিরা। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। বৈরী আবহাওয়া উপেক্ষা করে জমে উঠেছে পাহাড়ি জেলার রাঙামাটিতে কোরবানি পশুর হাট। ক্রেতাদের চাহিদা শীর্ষে রয়েছে পাহাড়ি দেশি গরু, যা রেড চিটাগং হিসেবে পরিচিত। নজর কাড়া রঙে এই জাতের গরু দেখতে যেমন সুন্দর, তেমনি চর্বি মুক্ত হওয়ায় এর স্বাস্থ্য ঝুঁকিও কম। সহকর্মী মিশু মল্লিকের তথ্য ও ছবিতে জানাচ্ছেন সালমা জাহান। কাপ্তাই হ্রদের বুক চিরে পাহাড়ি বিভিন্ন এলাকা থেকে ইঞ্জিন চালিত বোটে ট্রাক টার্মিনালের গরুর হাটে আনা হচ্ছে পাহাড়ি দেশি গরু।
কোরবানি সামনে রেখে এই চিত্র এখন নিত্যদিনের। গোখাদ্য হিসেবে প্রাকৃতিক সবুজ ঘাস খাওয়ানোর ফলে গরুগুলোর দৈহিক গঠন যেমন সুন্দর, তেমনি এর মাংসের চর্বিও কম থাকে, যার ফলে কোরবানি হাটে এই গরুর চাহিদাও তুঙ্গে। আমরা পাহাড়ে ছেড়ে দিয়ে ওইগুলো করি আর কি, লালন পালন করি। আর এখানে আমাদের এই দেশি গরুর মধ্যে আমরা যেগুলো পালন করি ওগুলোর মধ্যে কোনো ইঞ্জেকশন নাই, এগুলো খুব মাংসটা একদম খাঁটি সুস্বাদু। মনে করেন প্রতি বছর আমি এভাবে দেশি গরু লালন পালন করি এবং এই কোরবানির হাতে এনে আমি একসাথে বোধ করে নিয়ে এসে এখানে বাজারে বিক্রি করি। ঘাটে বোট ভিড়তেই বিভিন্ন জেলা থেকে আসা ব্যাপারীরা গরুর দরদাম করে কিনে নিচ্ছেন। দৈনিক এখান থেকে 15 থেকে 20 ট্রাক পাহাড়ি গরু যাচ্ছে বিভিন্ন জেলায়। পাশাপাশি স্থানীয় হাটেও রয়েছে এই জাতের গরুর কদর। দেশি গরুর চাহিদা ভালো, তবে কদরের দাম একটু বেশি আর কি, অতিরিক্ত দাম। আমার অবজারভেশন আর কি কিছুক্ষণের মধ্যে 1 লক্ষ টাকার একটু উপরে গেলে ভালো মোটামুটি মানের পাওয়া যাচ্ছে, তার নিচে না। বেশিরভাগ গরু বাইরে চলে গেছে, যার সমস্যা। তারপরে রাঙামাটি মানুষের যা চাহিদা মতো গরু সম্পূর্ণ গরু রাঙামাটিতে এই মুহূর্তে আছে হাটে পথে। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য বলছে, আসন্ন কোরবানি ঘিরে রাঙামাটিতে 19টি হাটে চলছে পশু কেনাবেচা। নিউজ ডেস্ক, দেশ টিভি। আসছে কোরবানির ঈদের পশুর চামড়া কেনা নিয়ে বিপাকে জয়পুর হাটের ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, ট্যানারি মালিকরা সরকার নির্ধারিত দামে চামড়া কিনে না, আবার কয়েক বছরের বকেয়া টাকাও পরিশোধ করছেন না তারা। তাই অর্থ সংকটে এবারও ন্যায্য দামে চামড়া কেনা নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। সহকর্মী রেজাউল করিম রেজার তথ্য ও ছবিতে জানাচ্ছেন সালমা জাহান। প্রতি বছর কোরবানির ঈদে জয়পুরহাটের আড়তগুলো থেকে কোটি কোটি টাকার পশুর চামড়া ঢাকার ট্যানারিতে সরবরাহ করা হয়। তবে বছরের পর বছর চামড়া বিক্রির বকেয়া টাকা পরিশোধ না করায় এবছর জেলার আড়তগুলোতে নেই তেমন প্রস্তুতি। সেই সঙ্গে চামড়া সংরক্ষণের প্রধান কাঁচামাল লবণের দাম ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। জানান, সরকার দাম বেঁধে দিলেও সেই দামে চামড়া বেচাকেনা করতে পারেন না তারা। আড়তদার এবং ট্যানারি আলাদা, ডাইরেক্ট দাম কয় আপনার 500 থেকে 700 গতবারে বেচা কিনা করে গেছে। ঈদ আসলে বিভিন্ন সিন্ডিকেটরা তৎপর হয়। এদিকে লবণের দাম বাড়ে গেছে, পার বস্তায় 200-300 টাকা। তারপরে ওই সরকার চামড়ার রেট বাড়া আছে, কিন্তু ট্যানারি মালিকেরা বাড়ায়নি। বেতন আমরা মহাজন দিতে পারে না, কি জন্য পারে না? এই ট্যানারি আলাদা চামড়া কিনে ডাকি ফেলায়, ঠিক মতো সময়ে টাকা পয়সা দিতে পারে না। আমরা সারা বছর কাজ করি, আমরা সেই রকম বেতন পাই না। ঈদের মধ্যে কাজও বেশি, মহাজনেরা বলে যে আমরা টাকা পাইনি, বাকি মাল দিদি তোমাদের বেতন কোথায় থেকে দেব। দেশের গুরুত্বপূর্ণ চামড়া শিল্পকে টিকিয়ে রাখতে লবণের দাম কমানো, সহজ শর্তের ঋণ ও বকেয়া টাকা পরিশোধের দাবি জানান ব্যবসায়ী নেতারা। সরকারের কাছে আমরা বিনীত অনুরোধ করছি যে প্রত্যেকটা গুদামদারকে যেন সহজ শর্তে একটু ব্যাংকিং সুবিধা দেওয়া হয়, তাহলে হয়তো এই চামড়া শিল্পটা ঘুরে দাঁড়াবে, প্রত্যেকটা ব্যবসায়ী একটা ভালো পজিশনে হয়তো যেতে পারে। জেলা পর্যায়ে লবণযুক্ত গরুর চামড়ার দাম 1150 টাকা নির্ধারণ করেছে সরকার। নিউজ ডেস্ক, দেশ টিভি। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়ায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহার জামাত। নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চলছে ঈদ জামাতের শেষ মুহূর্তের প্রস্তুতি। এটি হবে ঈদুল আজহার 158তম জামাত। সকাল 9টায় শুরু হবে ঈদের জামাত। ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। সহকর্মী তোফায়েল আহমেদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। ঈদের জামাত আয়োজনের তোড়জোড় চলছে ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে। জেলা প্রশাসনের নেতৃত্বে ঈদগাহ পরিচালনা কমিটি, জেলা পুলিশ ও পৌর কর্তৃপক্ষ ঈদ জামাত সফল করতে দিনরাত কাজ করে যাচ্ছে। ঈদুল ফিতরের যে নামাজ, এটারই আমাদের লোকজন বেশি হয়, আর ঈদুল আজহাতের নামাজে লোকজন একটু কম হয়। স্থানীয় যারা মসজিদে পড়ে বেলা ছোটখাটো মাঠে দূর দূরের মানুষ এখানে কম আসে। এখানে অন্য যে আশেপাশে ঈদগাহ মাঠগুলো আছে সারা বাংলাদেশ বলেন, এর মধ্যে সব থেকে বৃহৎ এবং সব থেকে বড় জামাত অনুষ্ঠিত হয়।
এত করে দেওয়া যায় আমাদের নিজস্ব যে এলাকাগুলো সাইডবোর্ড এলাকাগুলো আছে এগুলো ছাড়া আশপাশের বিভিন্ন এলাকার থেকে মানুষ এখানে বড় জামাতের মধ্যে অংশগ্রহণ করবে, একটা আনন্দ পায়। ঐতিহ্যবাহী মাঠ শোলাকিয়া মাঠ সকলের পরিচিত, সুতরাং এখানে যারা আশপাশে আছেন সবাই এখানে জামাত পড়ার চেষ্টা করবেন। মাঠের দাগ কাটা, বালু ফেলা, দেয়ালে রং করা সহ যাবতীয় কাজ প্রায় শেষের পথে। ঈদ জামাতের সময় মাঠ ও আশেপাশে মোতায়েন থাকবে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যরা। পাশাপাশি মাঠে সাদা পোশাকে নজরদারি করবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। এছাড়াও পুরো ঈদগাহ মাঠ থাকবে সিসি ক্যামেরার আওতায়। এই এলাকার সার্বিক নিরাপত্তার জন্য আমরা একসাথে র্যাব, বিজিবি, সেনাবাহিনী, জেলা প্রশাসন মিলে একসাথে কাজ করছি। যে কোনো ধরনের কোনো অড সিচুয়েশন উদ্ভব হইলে বা যে কোনো সিচুয়েশন আমাদের ফেস করার জন্য আমাদের স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স মোতায়েন থাকছে। ঈদ জামাতে আসা মুসল্লিরা শুধু জায়নামাজ ও মোবাইল ফোন ছাড়া অন্য কিছু নিয়ে প্রবেশ করতে পারবেন না বলে জানান জেলা প্রশাসক। এছাড়া দূর দূরান্তের মুসল্লিদের যাতায়াতের জন্য শোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থাও করেছে রেল কর্তৃপক্ষ। ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে শোলাকিয়া এক্সপ্রেস নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা রেখেছে ঈদের দিন, যাতে কিশোরগঞ্জের বাইরের যে মুসল্লিরা এই ঈদ জামাতে অংশগ্রহণ করবেন, সামিল হবেন, তারা যাতে নিরাপদে আসতে পারেন। জনশ্রুতি রয়েছে 1828 সালে এই মাঠে ঈদের জামাতে 1.25 লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এই মাঠের নাম হয় শোলাকিয়া, যা এখন শোলাকিয়া নামেই পরিচিত। এবারও বিপুল সংখ্যক মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করবেন বলে প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। কোরবানির ঈদ সামনে রেখে শরীয়তপুরে বেড়েছে কামারপাড়ার ব্যস্ততা। লোহা ও হাতরের টন টন শব্দে মুখরিত হয়ে উঠেছে কামারশালাগুলো। তৈরি করা হচ্ছে দা, বটি, ছুরি, চাপাতি সহ কোরবানির বিভিন্ন সরঞ্জাম। পাশাপাশি পুরনো দা, বটিতে চলছে শান দেয়ার কাজ। লোহার দাম ও শ্রমিক মজুরি বৃদ্ধির অভিযোগ কামারিদের। সাইফুল ইসলাম আকাশের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। ঈদের আর বাকি মাত্র 2 দিন, তাই কোরবানির জন্য ছুরি, চাপাতি, দা, বটি সহ নানা সরঞ্জাম তৈরিতে এখন ব্যস্ত সময়ে পার করছেন শরীয়তপুরের কামাররা। আর এগুলো কেনা সহ পুরাতন দা, বটি, ছুরি শান দিতেও শেষ মুহূর্তে কামারপাড়ায় ভিড় করছেন অনেকে। দিনরাত যেন দম ফেলার সুযোগ নেই কামারদের। শরীয়তপুরের বিভিন্ন বাজারে 100 থেকে 2000 টাকায় বিক্রি হচ্ছে এসব সরঞ্জাম। দাম কিছুটা বাড়লেও পছন্দসই সরঞ্জাম পেয়ে খুশি ক্রেতারা। গত বছরের তুলনায় লোহার দাম বেশি এবং শ্রমিকদের মজুরি বাড়ায় আগের মতো লাভ থাকছে না বলে জানান কামাররা। 15-20 বছর আগে যেভাবে আমরা কামারের চাহিদাটা পাইছি, এখন ওইটা আমরা পাইতেছি না। আমার একটু বিলুপ্তির মুখে এই শিল্পটা। আমার 73 বছর বয়স, 16 বছর থেকে শুরু করছি, খাইতেই মরি, পয়সা তো পাই না। বেচাকেনি মনে করি যেগুলো একটু হয়, আর এই 12 মাস কালি চলি আমরা। এই কাজটা অনেক পরিশ্রমের কাজ, ঠিক আছে? এত পরিশ্রম করে ওই পারিশ্রমিক দামটা পাওয়া যায় না ভাই। অন্য বারের তুলনায় একটু দামও বেশি, তো তারপরেও কি করবো, নিতে তো হবে। শুধু কোরবানির সময় এলেই কদর বাড়ে কামারদের। বছরের বাকি সময়টা তাই অনেকটাই হতাশায় কাটে তাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।